এই পর্বে আমরা মাল্টিমিডিয়া অ্যান্ড এমবেডিং এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো এটার পার্ট থাকবে। প্রথম যে পার্টটা সেটা হচ্ছে ইমেজেস ইন এচটিএমএল, মানে একটি এচটিএমএল ডকুমেন্টে আপনি ইমেজ কিভাবে ব্যবহার করবেন। ওকে, ওয়েব পেজে কিভাবে ইমেজ অ্যাড করতে হয় এই বিষয়টা সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জানবো। ওকে, তো আমি এখানে index.html অলরেডি ফাইল ক্রিয়েট করাই রয়েছে, রানও করে রেখেছি। তো যেটা করব সেটা হচ্ছে, আপনারা জানেন যে আইএমজি এলিমেন্ট ব্যবহার করতে হয়। এটা একটা ভয়েড এলিমেন্ট, এটা আলাদাভাবে কোনো শেষ করার প্রয়োজন হয় না, ক্লোজ করার প্রয়োজন হয় না। আর এখানে অটোমেটিকলি দুইটা অ্যাট্রিবিউট আসছে, একটা হচ্ছে সোর্স আর একটি হচ্ছে অল্টারনেটিভ টেক্সট। ওকে, এএলটি যেটা সংক্ষেপে বলা হয়। তো সোর্সের ভিতরে মূলত হচ্ছে আমাদের রিলেটিভ ইউআরএল, ছবির যে লোকেশন, ওই লোকেশনটা বলে দিতে হয়। তাহলে আমাদের একটা ছবি লাগবে, ছবি আমরা নিয়ে আসি। ফর এক্সাম্পল আমি pixels.com এখানে যাচ্ছি, এই জায়গায় ধরেন ক্যাট লিখে আমি সার্চ করতেছি, কোন একটা অ্যানিমেল ছবি আমি নিয়ে আসতে যাচ্ছি। ওকে, এখানে ক্লিক করতেছি, এই ছবিটাই আমি নিচ্ছি, দেন হচ্ছে ডাউনলোড করে দেব। অনেক বড় ছবি লাগবে না, স্মল সাইজের আমি একটা ছবি ডাউনলোড করতেছি, ডাউনলোড সিলেক্টেড সাইজ। ওকে, ডাউনলোড হয়ে গিয়েছে। দেন হচ্ছে আমরা ছবিটা কন্ট্রোল এক্স দিয়ে কাট করতেছি, কাট করার পর দেন আমাদের লোকেশন যেখানে আমরা কাজ করতেছি, আমি এখানে কাজ করতেছি ইমেজেস ড্যাশ ইন ড্যাশ এসটিএমএল এই ফোল্ডারে। তো এটার ভিতরে আমি এখানে পেস্ট করে দিচ্ছি, অথবা একটা কাজ করতে পারি, এই জায়গায় একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি, ফর এক্সাম্পল ইমেজেস। এই ফোল্ডারের ভিতরে দেন আমি রেখে দিলাম। ওকে, আচ্ছা, এখানে যে আপনারা ছবির যে নামটা দেখতে পাচ্ছেন, এই নামটা কিন্তু সার্চ ইঞ্জিন, গুগল, বিং বা অন্যান্য যে সার্চ ইঞ্জিন রয়েছে, এই নামটা কিন্তু রিড করতে পারে। তো এখানে প্রপার একটা নাম রাখাটা ভালো। তো আমি এই জায়গায় রিনেম, ফর এক্সাম্পল ক্যাট, এটা রেখে দিলাম। আর ছবির ফরম্যাট হচ্ছে জেপিজি। তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা তো সোর্সে আমরা ইউআরএলটা বলে দিব, রিলেটিভ যে ইউআরএল, মানে আমাদের লোকেশনেই আছে, তো এই জন্য এটা রিলেটিভ ইউআরএল। তো index.html এখানে আমরা কাজ করতেছি, ইমেজেস ফোল্ডারে যাবে, দেন হচ্ছে cat.jpg। আমি এখানে লিখে দিচ্ছি ইমেজেস, দেন স্ল্যাশ হচ্ছে cat.jpg। দেখতে পাচ্ছেন ছবিটা এখানে আসছে। অল্টারনেটিভ টেক্সট আপাতত আমি এখানে ক্যাট লিখে দিচ্ছি। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে ছবি অ্যাড করতে হয়। এটা অলরেডি হয়তো আপনারা জানেন। এখন হচ্ছে আমরা অল্টারনেটিভ টেক্সট নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, আমি এই ছবিটাই এখান থেকে কপি করতেছি, কপি করার পর দেন এই জায়গায় আবার পেস্ট করে দিচ্ছি। ওকে, এখানে দেখতে পাচ্ছেন নিচে আরেকটা ছবি আসছে। এখন এই অল্টারনেটিভ টেক্সটটা কিন্তু আপনার খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট আমি বলি, ধরেন এমন একজন আপনার ওয়েবসাইটে ভিজিট করতেছে, সে চোখের সমস্যা, তার সে চোখে দেখে না, সে কন্টেন্টগুলো রিড করে, বিভিন্ন সফটওয়্যার রয়েছে স্ক্রিন রিডার সফটওয়্যারের মাধ্যমে জাস্ট কন্টেন্টগুলো সে পড়ে। এখন আপনি যদি এখানে একটা ইমেজ অ্যাড করেন, কোনো অল্টারনেটিভ টেক্সট যদি না দেন, তাহলে এই জায়গাটাতে কি আপনি অ্যাড করেছেন এটা কিন্তু তারা বুঝতে পারবে না। তো এই জন্য ওই সকল ইউজারদের জন্য যাদের চোখের প্রবলেম রয়েছে, দেখতে পায় না, তো তাদের জন্য এখানে প্রপার একটা অল্টারনেটিভ টেক্সট দেওয়া উচিত, যেন তারা বুঝতে পারে যে আপনি এখানে কি অ্যাড করেছেন। ওকে, আর যদি আপনি এরকম চিন্তা করেন যে এখানে যে ছবি আপনি অ্যাড করেন না কেন ওটা স্ক্রিন রিডারদের বোঝার দরকার নেই, বা তাদের না বুঝতেও কোনো সমস্যা নেই, তো সেক্ষেত্রে আপনি অল্টারনেটিভ টেক্সট এখানে ব্ল্যাঙ্ক রাখতে পারেন, খালি রাখতে পারেন। ওকে, বাট দেওয়াটা ভালো যদি আপনি বোঝাতে চান আর কি। এটার আরো সুবিধা রয়েছে, যেমন হচ্ছে অল্টারনেটিভ টেক্সট কেন আমাদেরকে ব্যবহার করতে হবে। ধরেন আমরা এই জায়গায়, আচ্ছা, এখানে অল্টারনেটিভ টেক্সট একটু বিস্তারিত লিখবেন এই যে ছবিটা সম্পর্কে। আমি এখানে কিউরিয়াস ক্যাট এরকম কিছু একটা লিখে দিলাম। আর হচ্ছে এই জায়গায় আমরা যে ছবিটা রয়েছে, আমি ছবিটাতে একটু যাচ্ছি, এই যে এখানে ইমেজেস ফোল্ডারের ভিতরে, দেন হচ্ছে ধরেন আমি এখানে নামটা চেঞ্জ করি, কোনো কারণে ধরেন ক্যাট ক্যাট এরকম দুইটা টি দিয়ে দিলাম। ওকে, এখন কিন্তু আমি যে ছবির নামটা চেঞ্জ করলাম, চেঞ্জ করার কারণে কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু পাচ্ছে না, কারণ আমি এখানে লিখলাম জাস্ট একটা টি। তো নামটা ভুল, ছবির নামটা ভুল, এই জন্য এখানে পাচ্ছে না। এখন ছবি যেহেতু পাচ্ছে না, এই অল্টারনেটিভ টেক্সটটা কিন্তু শো করতেছে। ঠিক আছে, এখন যদি আপনি অল্টারনেটিভ টেক্সট না দেন, তাহলে কিন্তু আপনার কিছুই শো করবে না। ওকে, তা যদিও এখান থেকে নামটা নিয়েছে, এই যে ক্যাট ডট জেপিজি, যতটুকু সম্ভব এখান থেকে ওরা ক্যাট এইটুকু নিয়েছে।
ওকে, তার মানে অল্টারনেটিভ টেক্সট যদি আমরা নাও দেই তাতেও মনে হচ্ছে যে মেবি ছবির নামটা, হ্যাঁ ছবির নামটা থাকবে যে ক্যাট, কিন্তু ওই পাশে একটা ভাঙা ছবির মতো দেখাচ্ছে আর কি, ব্রোকেন ইমেজ, লিঙ্কটা ব্রোকেন ওরকম দেখাচ্ছে। তো ভালো হচ্ছে যে আপনি অল্টারনেটিভ টেক্সট দিয়ে দেন, এটা ভালো। আর যদি ছবি ঠিকঠাক মতো শো করে তাহলে আপনার ফাইলের নাম যদি ঠিকঠাক মতো দেন ছবি ঠিকঠাক মতোই শো করবে। আমি ফাইলের নামটা আবার ঠিক করে ফেলতেছি, জাস্ট ক্যাট ডট জেপিজি রাখতেছি। দেন এখন যদি চেক করে দেখতে পাচ্ছেন সুন্দর করে আসতেছে। আচ্ছা, উইকেটটা উপরের ক্যাট ছিল মনে হয়, হ্যাঁ এটা আসলে এখান থেকে আসতেছে না, আমি সরি ভুল বলেছি, এটা আমার কাছে একটু অবাক লাগছিল যে এখান থেকে আবার কিভাবে ছবির নাম আসে। তো ওই যে উপরে অল্টারনেটিভ টেক্সট লিখেছি ওইটা মূলত আসছিল। ঠিক আছে, তো আমি একটু আবার কনফিউশনটা ক্লিয়ার করে দিই। ধরেন আমি এখান থেকে রিনেম করলাম, দেন হচ্ছে ক্যাট, দেন আবার ওইখানে যাচ্ছে। আচ্ছা, এই ক্যাটটা মূলত হচ্ছে এই যে এইটা, এই অল্টারনেটিভ টেক্সট আসছে এখান থেকে না, ঠিক আছে। আর নিজের অল্টারনেটিভ, কারণ দুইটা ছবি ব্যবহার করলাম তো একই ছবি দুইবার ব্যবহার করলাম। ওকে, তারপর আমি এটা রিনেম করে আবারও ঠিক করে ফেলি। তো এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ মনে রাখবেন যে অল্টারনেটিভ টেক্সট আমাদেরকে অ্যাড করতে হবে। তারপর হচ্ছে আমরা উইথ এবং হাইট নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, উইথ এবং হাইট নিয়ে আলোচনা করার পূর্বে আমরা এখানে কিছু হেডিং নেই। ফর এক্সাম্পল H1, সো এখানে আমি লিখে দিলাম ইমেজেস ইন HTML। আচ্ছা, আরেকটা ব্যাপার বলি, আমি উইথ হাইটটাতে একটু কি বলে পরে আসতেছি। আরো কিছু বিষয় এখানে আসলে এক্সপ্লেন করার দরকার, সেটা হচ্ছে এই জায়গায় আমি একটা ভিন্ন ছবি ব্যবহার করি। ভিন্ন ছবি, এখান থেকে পিক্সেলে আমি যাচ্ছি, ধরো আমি ভিন্ন একটা ক্যাটের ছবি নিয়ে আসতে চাচ্ছি। ফর এক্সাম্পল ধরেন এই ছবিটাই, ঠিক আছে, আমরা নিয়ে আসতে যাচ্ছি। এখন এইটা কিন্তু আমরা চাইলে সরাসরি, আমি যদি এখানে মাউস রাইট বাটনে ক্লিক করি, কপি ইমেজ লোকেশন, কপি ইমেজ লিংক, আচ্ছা কপি ইমেজ লিংক, আমি এটা একটু কপি করে দেন নতুন একটা ট্যাবে পেস্ট করে দেখি আসছে। আচ্ছা, আমরা এই লিঙ্কটা ব্যবহার করেও কিন্তু ছবিটা শো করাতে পারবো, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাবসলিউট ইউআরএল এর মাধ্যমে। যেমন আমি এই যে 2 নাম্বার যে ছবিটা সোর্সে এখানে ক্যাট ডট জেপিজি না দিয়ে এলো, মানে আমাদের ইমেজটা ব্যবহার না করে আমি অ্যাবসলিউট ইউআরএল এটা ব্যবহার করলাম, ঠিক আছে। দেন আমি যদি স্ক্রল ডাউন করি দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু এখানে আসছে। ওকে, তাহলে এভাবেও কিন্তু ছবি ব্যবহার করা যায়। তো এই ক্ষেত্রে কিন্তু কিছু সাবধানতা আপনাদেরকে অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে আপনি যেখান থেকে ছবিটা নিয়ে এসেছেন তারা যদি তাদের সার্ভার থেকে ছবিটা ডিলিট করে দেয় তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটে লোড হবে না। আর এই যে আমরা অন্য একটি ওয়েবসাইট থেকে ছবি নিয়ে আমাদের এখানে শো করাচ্ছি, এই জিনিসটাকে বলে হট লিঙ্কিং। হট, ছোট হাতে লিখতেছি হট লিঙ্কিং। এখন এইটা কিন্তু আপনি যদি যেই ওয়েবসাইট থেকে কন্টেন্ট বা ছবি এনে শো করাচ্ছেন, সেটা ছবি হতে পারে ভিডিও হতে পারে যেটাই হোক না কেন, তাদের অনুমতি নিয়ে তারা যদি অ্যালাউ করে তাহলে এই কাজটা করা উচিত, না হলে কিন্তু করা উচিত না। এর কারণ হচ্ছে এই যে ছবিটা আমরা লোড করাচ্ছি এটা কিন্তু pixels.com থেকে লোড হচ্ছে, আর লোড হওয়ার জন্য ব্যান্ডউইথ খরচ হয়, ঠিক আছে। আপনারা ব্যান্ডউইথ নিয়ে ভবিষ্যতে আরো বিস্তারিত জানবেন। তো এটা জাস্ট আপনারা নর্মালি বোঝার চেষ্টা করেন, একটা ইমেজের কিন্তু একটা সাইজ থাকে। যেমন আমি যদি আপনাদেরকে দেখাই, এই ছবিটার সাইজ হচ্ছে 45 কিলোবাইট, আপনারা দেখতে পাচ্ছেন 45 কিলোবাইট। তো যতবারই মানুষজন ওয়েবসাইটে ভিজিট করে এই ছবিটা দেখবে ততবারই কিন্তু 45 কিলোবাইট করে করে ব্যান্ডউইথ খরচ হতে থাকবে। ধরেন pixels.com 1000 ব্যান্ডউইথ, 1000 মেগাবাইট ব্যান্ডউইথ কারো কাছ থেকে কিনলো, দেন ওখান থেকে কিন্তু এই 45 কিলোবাইট করে কিন্তু খরচ হতে থাকবে। যখন ব্যান্ডউইথ শেষ হয়ে যাবে তখন কিন্তু আর ওয়েবসাইটে এই ছবি লোড হবে না। তো ব্যান্ডউইথ বেশি পরিমাণে রাখতে হয়। এই জন্য আপনি কারো অনুমতি ছাড়া তাদের ওয়েবসাইট থেকে ইমেজ এভাবে হট লিঙ্কিং করে ব্যবহার করাটা এথিক্যাল না, অনুমতি নিয়ে করা উচিত। তবে আপনি সকল ওয়েবসাইট থেকে যে এরকম হট লিঙ্কিং করে ইমেজ শো করাতে পারবেন ব্যাপারটা কিন্তু এরকম না। যেমন আমাদের কোরাস ফাউন্ডেশন থেকে আপনি কোনো ওয়েবসাইট হট লিঙ্কিং করতে পারবেন না, এটা অ্যালাউড না। আমরা ব্লক করে রেখেছি, ওটা সার্ভার থেকে ব্লক করে রাখা যায়, ঠিক আছে। বাট অনেকে করে না। যেগুলো করা না থাকে ওগুলো আপনি ব্যবহার করতে পারবেন, তবে অনুমতি নিয়ে ব্যবহার করাটা উচিত। ওকে, তাহলে আমরা এর পরের স্টেপে যাই, স্ক্রল ডাউন করে নিচে যাই। নিচে যাওয়ার পর এখানে হচ্ছে উইথ হাইট নিয়ে আমরা আলোচনা করব। তো উইথ হাইট নিয়ে আলোচনা করার জন্য আমাদেরকে এই জায়গায় আমি একটা
টপ লেভেল হেডিং নিলাম H1, তারপর হচ্ছে ধরেন এই যে আরেকটা ইমেজ নিচ্ছি, সে এই ইমেজটাই আমি নিচ্ছি, এই ইমেজটাই কপি করতেছি, কপি করার পর দেন হচ্ছে এই জায়গায় পেস্ট করে দিচ্ছি, পেস্ট করে দেওয়ার পর স্ক্রল ডাউন করব, দেন হচ্ছে এখানে ধরেন ব্লক কোড এলিমেন্ট নিচ্ছি, তারপর প্যারাগ্রাফ, আমি ধরেন এখানে বেশ কিছু টেক্সট নিচ্ছি। আচ্ছা, এখন এই জায়গায় এই জায়গায় হচ্ছে যেটা আপনাদেরকে বোঝাতে যাচ্ছে উইথ হাইড এটা কেন ব্যবহার করা উচিত। যেমন এই জায়গায় অল্টারনেটিভ টেক্সটের পরে আমি উইথ অ্যাট্রিবিউটটা ব্যবহার করতেছি, উইথ দেন ইকুয়াল ডাবল কোটেশন, এর ভিতরে হচ্ছে উইথটা আমি উইথ বলতে হচ্ছে আপনার এই যে এখান থেকে এই পর্যন্ত উইথ ধরেন 300 রাখতে যাচ্ছি, তো এখানে ইউনিট মূলত হচ্ছে এই যে পিক্সেল, এটা হচ্ছে ইউনিটটা কাজ করে, তবে ইউনিট এখানে দেওয়ার দরকার নাই, জাস্ট আপনি 300 যদি বলে দেন তাহলে একটা ওই পিক্সেল ইউনিট অটোমেটিকলি কাজ করে, পিক্সেল এখানে ব্যবহার করবেন না, আলাদাভাবে লেখার কোনো প্রয়োজন নেই। উইথ এই যে এখানে এটা কাজ করতেছে দেখতে পাচ্ছেন, দেন হচ্ছে এই জায়গায় আমরা দিচ্ছি ফর এক্সাম্পল হাইট, আপনি হাইটটাও যদি অ্যাডজাস্ট করতে চান অ্যাডজাস্ট করতে পারেন, যে আমি 300 দিই বা ভিন্ন কিছু আপনি দিতে পারেন আপনার ইচ্ছা। আর যদি কোনো কিছু না দেন তখন মূলত অটো কাজ করবে, যদি আমি অটো লিখে দিই তখন মূলত হচ্ছে দেখতে পাচ্ছেন উইথ অনুযায়ী হাইটটা অ্যাডজাস্ট হচ্ছে, অটোমেটিকলি অ্যাডজাস্ট হচ্ছে। তো অটো না লিখলেও চলে। আর আপনি যদি মনে করেন যে না আমি অটোমেটিকলি অ্যাডজাস্ট চাচ্ছি না, আমি চাচ্ছি যে আমি যেটা রাখবো ওটাই থাকবে, যে 250 পিক্সেল, 250 পিক্সেল রয়েছে, 200 পিক্সেল, ওকে, আপাতত আমি 200 পিক্সেল রাখলাম এখানে। আচ্ছা, এইটা কেন দেওয়াটা প্রয়োজন, এই যে উইথ এবং হাইট, ঠিক আছে। এখানে আরেকটা ব্যাপার আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে আপনারা যদি মনে করেন যে মোবাইল স্ক্রিন, ট্যাবলেট বা ডেস্কটপ স্ক্রিন, সব স্ক্রিনে ইমেজটা এরকমই থাকবে, ঠিক আছে, এই সাইজেরই থাকবে। আচ্ছা, এখানে আবার আরেকটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে এটা তো আমরা এমবেড করে ব্যবহার করতেছি, ঠিক না, ওই যে অ্যাবসলিউট ইউআরএল এর মাধ্যমে। আমি এটা অ্যাবসলিউট ইউআরএল ব্যবহার করতে চাচ্ছি না, আমরা আমাদের ছবিটা ব্যবহার করতে যাচ্ছি, cat.jpg, আমি ওটা নিয়ে আসি, দেখতে পাচ্ছেন আসছে, ওকে 300 আর হচ্ছে 300 আমি এরকম দিয়ে দিলাম, তো জিনিসটা দেখতে সুন্দর লাগবে। আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে যদি আপনি মনে করেন যে সকল স্ক্রিনে মোবাইল, ডেস্কটপ, ট্যাবলেট সব জায়গায় ইমেজটা এই 300 পিক্সেলের আপনি উইথ হাইট রাখতে যাচ্ছেন, তাহলে আপনার উচিত হবে আপনি যে ছবিটা নিয়ে আসছেন আপনার সার্ভারে যেটা রাখবেন, এই যে ইমেজ ফোল্ডারের ভিতরে যেটা আমরা রেখেছি, তো এইটার সাইজটাও ওই 300 করে রাখা। এখন এটা ডাইমেনশন যদি দেখেন, এটা ডাইমেনশন হচ্ছে 640 পিক্সেল উইথ 669 পিক্সেল হচ্ছে হাইট। তাহলে ব্রাউজার কিন্তু প্রথমে এই 45 কিলোবাইটটা লোড করলো, দেন ওটাকে রিসাইজ করার প্রয়োজন হলো 300x300-তে, তাহলে বাকি যে এক্সট্রা জিনিসটা লোড হলো প্রথমে, ওটার ব্যান্ডউইথটা কিন্তু নষ্ট হচ্ছে। আপনি যদি এইটার ডাইমেনশনটাকে কোনো একটা এডিটরের মাধ্যমে, সরি এডিটর না, এই যে আপনার বিভিন্ন সফটওয়্যার রয়েছে বা অনলাইনে অনেক টুল রয়েছে যেগুলোর মাধ্যমে ছবি রিসাইজ করা যায়, তো এই ছবিটাকে যদি আমরা 640 থেকে 300x300-তে নিয়ে যেতাম, 300 উইথ 300 হাইট, তখন কিন্তু সাইজটা অনেক কমে যেত, ব্যান্ডউইথ কিন্তু নষ্ট হইতো না। ওকে, তো এই বিষয়টা আপনারা ভবিষ্যতে খেয়াল রাখতে হবে, মানে এক্সাক্ট যে সাইজ আপনার দরকার ওটাই যদি ব্যবহার করতে পারেন তাহলে ভালো ব্যান্ডউইথ সেভ হয়। আর একটা ব্যাপার, এই উইথ হাইট কেন দেওয়া প্রয়োজন, ধরেন আপনি যেই সাইজের ছবি নিয়ে আসছেন 300-300 ছবি রাখলেন, কিন্তু আপনি কোনো উইথ হাইট এখানে উল্লেখ করলেন না, ঠিক আছে, জাস্ট ছবিটা ধরেন আমি বাদ দিয়ে দিলাম, ঠিক আছে, এই যে এটা। এখন এইভাবে ছবিটার উইথ হাইট না দিলে যেটা মানে সমস্যা যেটা হয় যখন লোড হয়, যদি রিলোড দেই এখানে ওরকম ভাবে বোঝা যায় না। আমি দেখি আমাদের ওয়েবসাইটে জিনিসটা পাই কিনা। আমি ধরেন আমি স্টুডেন্ট সাকসেস এখানে যাচ্ছি, স্টুডেন্ট সাকসেস যাওয়ার পর দেন হচ্ছে আপনারা যদি খেয়াল করেন এই জায়গায় একটা জায়গা ছিল, হ্যাঁ, আমরা যদি স্ক্রল ডাউন করি, যদিও খুব ফাস্ট লোড হয়ে গেছে, যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জিনিসের জন্য কিন্তু জায়গা আছে, জায়গা খালি আছে, হ্যাঁ, বোঝা যাচ্ছে যে ওখানে কিছু একটা লোড হচ্ছে, ঠিক আছে। এই জিনিসটাই মূলত আমাদের জানা দরকার ছিল। যেমন আমি আমি যদি এখন আমাদের সাইটে যাই, এই জায়গায় যদি আপনি উইথ হাইট না দেন তখন যেটা হবে, এই যে নিচের কন্টেন্টটা আছে না, এই নিচের কন্টেন্টটা ইনিশিয়ালি এখানে লোড হবে, এখানে, দেন ছবিটা একটা ফ্লাশ দিয়ে আসবে, ঠিক আছে, যেমন আইসা জায়গা দখল করতেছে, ব্যাপারটা এরকম মনে হবে আপনার কাছে। আমরা তো লোকালি কাজ করতেছি, আমাদের সার্ভার থেকে এই ছবিটা আসতেছে যেন খুবই ফাস্ট লোড হয়ে যাচ্ছে,
একটু দেখি এই লিঙ্কটা ব্যবহার করলে একটু টাইম নেয় কিনা, হ্যাঁ, তাহলে ইস্যুটা আমি বোঝাতে পারবো আপনাদেরকে। আচ্ছা, এটাও খুব ফাস্ট লোড হয়ে যাচ্ছে, রিলোড খুব ফাস্ট লোড হয়ে যাচ্ছে। যাই হোক, কন্ট্রোল চ্যাট। ওকে, তো যেটা হয় আর কি, যে ওয়েবসাইটে যখন আমরা লোড করি তখন প্রথমে হেডিং আসলো, লোড হলো, তারপর টেক্সট এইটা লোড হয়ে যাবে এখানে। এখন ধরেন কেউ পড়া শুরু করলো, পড়া শুরু করার পর দেন ছবিটা লোড হলো, তখন যেটা হয় টেক্সটটা এখান থেকে নড়ে কিন্তু এখানে চলে আসবে, নিচে নেমে যাবে। তো স্বাভাবিকভাবেই এটা ইউজার এক্সপিরিয়েন্স কিন্তু ভালো হবে না। সে একটা লেখা পড়তেছিল, ছবিটা কিন্তু নিচে চলে গেছে, এই টেক্সটটা নিচে চলে গেছে, দেন ছবি লোড হয়ে গেছে। ওকে, তো এই জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে এই উইথ হাইট অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়। তো এইটা ব্যবহার করলে কি হবে, এটা ব্যবহার করলে যেটা হবে সেটা হচ্ছে, যদি এখানে উইথ হাইট ব্যবহার করেন তখন যেটা হবে, এই জায়গাটাতে টেক্সট আর আসবে না, এই জায়গাটা রিজার্ভড হয়ে যাবে এই ছবির জন্য, এই জায়গাটা খালি থাকবে, খালি থাকবে। তো এই টেক্সট নিচেই লোড হবে, এই টেক্সট উপরেই লোড হবে, এটুকু খালি থাকবে। যখন আহ, ছবিটা ডাউনলোড হয়ে যাবে দেন সুন্দর করে এখানে শো করবে। তাহলে ইউজার নিচে যদি এখান থেকে পড়া শুরু করে, উপরের দিকে আর যেহেতু ইমেজটা পরে আসতেছে লোড হবে, তো তার পড়াতে কোনো সমস্যা হবে না। আশা করি আপনারা এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। এই জন্য উইথ এবং হাইট এই দুইটা অ্যাট্রিবিউট ব্যবহার করা উচিত। আর ইমেজ রিসাইজের কথা আমি একটু আগে আপনাদেরকে বলেছিলাম, এটার বিভিন্ন টুল রয়েছে। যেমন হচ্ছে আমি যদি এই জায়গায় একটু বলে দিই যে ইমেজ রিসাইজ টুল লিখে সার্চ করি, টুল বানানটা ভুল হয়েছে, এই যে ইমেজ রিসাইজার রয়েছে, আরো অনেকগুলো রয়েছে। সিম্পল ইমেজ রিসাইজার, এটা আমি একটু দেখাই আপনাদেরকে। সিম্পল ইমেজ রিসাইজার, এখানে প্রথমে ইমেজটা সিলেক্ট করতে হয়। তো দেন হচ্ছে আমাদের যেখানে ছবিটা রয়েছে, এই যে ক্যাট ডট জেপিজি, আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর ডাইমেনশন, তো এটা হচ্ছে ডিফল্ট যেটা আমাদের ছবিটা রয়েছে। তো আমি চাচ্ছি যে 300 করতে যাচ্ছি, তো 300/314 হয়। আপনি যদি উইথ হাইট ওরকম ভাবে অ্যাডজাস্ট করে রাখতে চান রাখতে পারেন। আবার যদি মনে করেন যে অ্যাসপেক্ট রেশিও আপনি রাখবেন না, ডান চেক করে আপনি 300ই রাখবেন, আপনি চাইলে রাখতে পারেন আপনার ইচ্ছে। রিসাইজ, রিসাইজে ক্লিক করে তাহলে রিসাইজ হয়ে যাবে। এখানে আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে। এখন যদি আমরা সেভ করি কন্ট্রোল এস দিয়ে, দেন হচ্ছে আমরা যেখানে কাজ করতেছি ইমেজেস ইন এইচটিএমএল, ইমেজেস ফোল্ডার, আমি চাইলে এখানে রেখে দিতে পারি। আমি রিপ্লেস করে দিই, তাহলে ওটা 300 হয়ে যাবে আর কি। সেভ, হ্যাঁ, রিপ্লেস করতে যাচ্ছি, ইয়েস, দেখাই দিলাম আপনাদেরকে। আচ্ছা, ইমেজ টাইটেল, হ্যাঁ, ইমেজ টাইটেল নিয়ে আমাদেরকে একটু আলোচনা করতে হবে। তো ইমেজ টাইটেলের ক্ষেত্রে আমরা একটু নিচে যাবো, নিচে যাওয়ার পর এই জায়গায় ধরেন এই ইমেজটাকেই আমি আবার কপি করতেছি, কপি করার পর দেন হচ্ছে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখন স্ক্রল ডাউন করে যে ইমেজ আসতেছে, তো টাইটেল অ্যাট্রিবিউট এখানে ব্যবহার করতে পারবেন। ইকুয়ালিটি ডাবল কোটেশন, ধরেন আমি এই কিউরিয়াস ক্যাট এই লেখাটাই রাখতেছি, আপনি যে কোনো লেখা রাখতে পারেন, কোনো সমস্যা নেই। পেস্ট করে দিলাম, সেভ করতেছি। তো এটা কখন কাজ করবে, যখন হচ্ছে কার্সর নিয়ে যাবেন, মাউস যখন কভার করবেন, এই যে আমি একবার ক্লিক করে নিচ্ছি, কারণ হচ্ছে যেটা পাশাপাশি উইন্ডো, তো একবার ক্লিক করে ব্রাউজারটা সিলেক্ট করে দেন হচ্ছে মাউস কভার করলে তখন পারফেক্টলি কাজ করে। এই যে লেখা কিউরিয়াস ক্যাট, এই লেখাটা কিন্তু আসতেছে এইখান থেকে, টাইটেল থেকে। ওকে, আপনি ভিন্ন ইনফরমেশন এখানে রাখতে পারেন। এখন হচ্ছে আমরা মিডিয়া অ্যাসেট এবং হচ্ছে লাইসেন্সিং নিয়ে আলোচনা করব। তো আপনারা জানেন যে অনলাইনে বিভিন্ন জায়গা থেকে আপনি বিভিন্ন ইমেজ, ভিডিও এগুলো নিয়ে ব্যবহার করতে পারবেন আপনি আপনার সাইটে। তবে কিছু বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে। যেমন হচ্ছে ধরেন এই যে আমরা pixels.com থেকে ছবি নিচ্ছি, এখন এখান থেকে যে আমরা ক্যাট, যে কোনো একটা ক্যাটের ছবি নিয়ে ধরেন আপনি আপনার ওয়েবসাইটে ব্যবহার করতে চাচ্ছেন। তো আমি যদি ওপেন করি, জাস্ট ধরেন এই ক্যাটের ছবিটা ওপেন করলাম, ওপেন করার পর এখানে দেখেন লেখা কি রয়েছে, ফ্রি টু ইউজ। ঠিক আছে, আমি ফ্রিতে ব্যবহার করতে পারবো এটা। ওকে, এখন এটার কিন্তু আবার সুনির্দিষ্ট কিছু আপনি কি কি ফ্রিতে ইউজ করতে পারবেন, যেন এখানে একটা লাইসেন্সের অপশন রয়েছে। আপনি যদি ক্লিক করেন এখানে, তখন লিগ্যাল সিম্পলিসিটি আপনি বিস্তারিত জানতে পারবেন যে অল ফটো ভিডিও পিক্সেলস থেকে আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন, কোনো অ্যাট্রিবিউশন দেওয়া লাগে না। ঠিক আছে, অ্যাট্রিবিউশন মানে হচ্ছে যে আপনি যে এখান থেকে নিয়ে ব্যবহার করতেছেন ওদের কোনো লিঙ্ক আপনার ওয়েবসাইটে দেওয়া লাগবে না, কোনো ক্রেডিট দেওয়া লাগবে না ফটোগ্রাফারের। আচ্ছা, গিভিং ক্রেডিট টু দ্য ফটোগ্রাফার পিক্সেল ইজ নট নেসেসারি, প্রয়োজন নেই, বাট আপনি যদি দেন তাহলে এটা খুবই ভালো। ওকে, ছবি ভিডিও সবই আপনি মডিফাই করতে পারবেন। তো এইগুলো তারা অ্যালাউ করে, এগুলো তারা অ্যালাউ করে না, এই জিনিসগুলো একটু দেখে নেবেন। ঠিক আছে, কিছু কিছু জায়গা থেকে যখন বিভিন্ন
ইমেজ নেবেন তখন কিন্তু অ্যাট্রিবিউশন দিতে হয়, অনেকে রিকোয়ার্ড করে যে অ্যাট্রিবিউশন মাস্ট দেওয়া লাগবে, তো আপনি যদি এটা না দেন তো জিনিসটা ইথিক্যাল হলো না। তো এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল রাখবেন। পারমিসিভ, এখানে পারমিশনের যে ব্যাপারটা, এই জায়গায় যখন আমরা কোনো ইমেজ ব্যবহার করি বিভিন্ন ক্যাটাগরির লাইসেন্স রয়েছে। পারমিসিভ লাইসেন্সের ভিতরে অনেক ধরনের ক্যাটাগরি রয়েছে। ফর এক্সাম্পল এমআইটি লাইসেন্স, ক্রিয়েটিভ কমন্স সিসি লাইসেন্স, অনেক টাইপের লাইসেন্স রয়েছে, ঠিক আছে? তো আপনারা যেই ওয়েবসাইট থেকেই ইমেজ হোক, ভিডিও হোক, যেটাই আপনি ব্যবহার করেন না কেন, যেই টুলই আপনি ব্যবহার করেন না কেন, লাইসেন্সের ইনফরমেশনগুলো একটু চেক করে নিতে পারেন যে কিভাবে আপনি ওই জিনিসটা ব্যবহার করতে পারবেন, কিভাবে অ্যালাউ করতেছে, কোনো অ্যাট্রিবিউট দেওয়া লাগবে কি লাগবে না, এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। কোনো জায়গা থেকে একটা ইমেজ নিলেন, সেটা মডিফাই করতে পারবেন কিনা, কমার্শিয়াল প্রজেক্টে আপনি ব্যবহার করতে পারবেন কিনা, ঠিক আছে? সবগুলো বিষয় এগুলো লেখা থাকে কিন্তু ওয়েবসাইট থেকে যখন আপনি কোনো ইমেজ বা ভিডিও নেবেন, ওগুলো লেখা থাকে লাইসেন্সের ব্যাপারে, তো একটু পড়ে নিবেন। আমি এখানে পারমিসিভ লাইসেন্সের যে কিছু প্রকারভেদ রয়েছে, এমআইটি, ক্রিয়েটিভ কমন, জেএনইউ, এই ব্যাপারগুলো এখানে লিখে দিয়েছি। আপনারা এগুলো গুগলে সার্চ করে প্রয়োজনে আরও স্টাডি করতে পারবেন। জাস্ট নামগুলো এখানে লিখে দিলাম। আরও অনেক ধরনের পারমিসিভ লাইসেন্স রয়েছে। যাই হোক, আমরা সার্চিং ফর পারমিসিভলি লাইসেন্সড ইমেজ। আচ্ছা, ইমেজ যদি আপনি ব্যবহার করতে চান, ইমেজের বেশ কিছু ওয়েবসাইট রয়েছে, তো আমি এগুলো আপনাদের সাথে একটু পরিচয় করায় দিই। যেমন হচ্ছে ফ্লিকার, এখানে যে ফটোস দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনি ভিজিট করেন অনেক ফটো পাচ্ছেন, তো আপনারা নিজেরা একটু দেখে নেবেন এই জায়গায়, আমি আর দেখতেছি না। ফ্লিকার ছাড়াও আপনি শাটারস্টক রয়েছে, শাটারস্টক লিখে আমি সার্চ করতেছি, এই যে স্টক ইমেজ। তবে এখানে অনেক প্রিমিয়াম ছবি রয়েছে যেগুলো মূলত আপনি ডলার দিয়ে পারচেস করতে হবে আর কি। তো এখানে ইমেজ আপনি সার্চ করতে পারেন। ফর এক্সাম্পল সেম ক্যাট লিখে যদি সার্চ করি, সার্চ বাই ইমেজ, সরি সার্চ বাই ইমেজ না, জাস্ট সার্চ আইকনে ক্লিক করলেই হবে। ওকে, দেখতে পাচ্ছেন ক্যাটের অনেক ছবি আসছে এই জায়গায়, এই যে পাই নাও, এগুলো মূলত আপনাকে কিনে ব্যবহার করতে হবে। দেখতে পাচ্ছেন এই যে প্রাইসিং, এই জায়গায় ডিটেলস আরও রয়েছে, ইমেজ, ভিডিও, অনেক কিছু রয়েছে। ওকে, তো ওয়েবসাইটে আপনারা বিস্তারিত দেখে নিতে পারেন। তারপর একদম ফ্রি ছবি যদি ব্যবহার করতে চান, পিক্সাবে, মানে একটা পিক্সেলসের কথা বললাম, তো পিক্সাবে আপনারা ব্যবহার করতে পারেন। এখানে যদি আপনি ভিজিট করেন অনেক ছবি পাবেন, এই দেখতে পাচ্ছেন অনেক ছবি রয়েছে। তারপর হচ্ছে পিক্সাবে ছাড়াও যদি আমি ফ্রি স্টক, একটা সাইট রয়েছে সুন্দর, স্টক ফটোস, এটা লিখে সার্চ করলে আনফ্লাশটাও ভালো, এখানে আপনি অনেক ছবি, সুন্দর সুন্দর ছবি পাবেন। তারপর হচ্ছে আরো যদি আমরা যাই, রিয়াল, ওকে, বিগ রিয়াল দেখতে পাচ্ছেন, তো এই জায়গায় যদি আপনারা ভিজিট করেন, এখানে পাবলিক ডোমেইন মিডিয়া সার্চ, এখানে অনেক ছবি রয়েছে, হিস্টোরিক্যাল অনেক ছবি রয়েছে এই জায়গায়, পাবলিক ডোমেইন কালেকশন। আপনারা যদি এখানে ভিজিট করেন তখন দেখতে পারবেন প্রচুর পরিমাণে রয়েছে। এই ছাড়া হচ্ছে আর একটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে দ্য নাউন প্রজেক্ট। দ্য নাউন প্রজেক্ট, আমি সার্চ করি নাউন প্রজেক্ট, ভিজিট করি এই জায়গায়। ওকে, দেখতে পাচ্ছেন এখানে যদি আপনারা স্ক্রল ডাউন করেন অনেক ধরনের ছবি এই জায়গায় পাবেন। ওকে, এখানে মতো আইকন রয়েছে, ছবিও থাকতে পারে, হ্যাঁ ছবি রয়েছে, ফটোস, সার্চ করা, ফর এক্সাম্পল ক্যাট আছে, ক্যাট রিলেটেড, হ্যাঁ আছে মনে হচ্ছে, দেখতে পাচ্ছেন। তাহলে আমি ওয়েবসাইটের নামগুলো বলে দিলাম, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী, যার যেটা প্রয়োজন ওই অনুযায়ী ছবি নিতে পারবেন, এবং লাইসেন্স দেখে প্রয়োজন অনুযায়ী আপনারা কমার্শিয়ালি ব্যবহারও করতে পারবেন। এই নামগুলো আমি লিখে দিয়েছি, যেগুলো থেকে আপনারা ইমেজ বা আইকন ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। লাইসেন্সগুলো দেখে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন। ফ্লিকার, শাটারস্টক, পিক্সাবে, আনস্প্লাশ, পিকরিয়াল, দ্য নাউন প্রজেক্ট, তো এগুলো গুগলে লিখে সার্চ করলেই হবে। ফ্লিকার লিখে যদি আপনি গুগলে লিখে সার্চ করেন তাহলে ফ্লিকারের অফিসিয়াল ওয়েবসাইট আপনি পেয়ে যাবেন। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফ্লিকার এবং ক্যাপশন নিয়ে। যে কোনো একটা ইমেজের যদি আপনি নিচে ক্যাপশন অ্যাড করতে চান, যেমন হচ্ছে আমরা যদি এই ছবিটি কপি করতেছি, কপি করার পর দেন হচ্ছে এই জায়গায় পেস্ট করে দিচ্ছি, পেস্ট করার পর একদম নিচের দিকে যাই, দেখতে পাচ্ছেন ছবিটা এখানে আসছে। আমি একটা ক্লিয়ার বয়েল এলিমেন্ট ব্যবহার করতেছি একটু নিচে নামানোর জন্য আর কি, দুইটা দিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন একটু গ্যাপ তৈরি হয়েছে। এখন আমরা চাচ্ছি যে এই ছবির নিচে একটু ক্যাপশন থাকবে, তো ক্যাপশন অ্যাড করার জন্য আমরা চাইলে এইভাবে ব্যবহার করতে পারি, পি দেন হচ্ছে কিউরিয়াস ক্যাট, এই ক্যাপশনটাই আমি ব্যবহার করতে চাচ্ছি। কপি করতেছি, দেন পেস্ট করতেছি, দেন হচ্ছে দেখতে পাচ্ছেন নিচে কিউরিয়াস ক্যাট এই লেখাটা এখানে শো করতেছে। আপনি এই দুইটা এলিমেন্ট নিয়ে একটা ব্লক চিন্তা করতে পারেন। ফর এক্সাম্পল একটা ডিপ নিচ্ছি, দেন এর ভিতরে পেস্ট করে দিচ্ছি। ওকে,
এখানে আর কোনো ক্লাস থাকতে পারে যেগুলো ধরে সিএসএস এর মাধ্যমে পরবর্তীতে ডিজাইন করা যেতে পারে। ফর এক্সাম্পল ক্যাট নামে একটা ক্লাস নিচ্ছি, না নিলেও কোনো সমস্যা নেই, জাস্ট এমনিতে আপনাদেরকে বললাম আর কি। ওকে, এখন এই যে দেখেন আমরা একটা ছবি এবং হচ্ছে ওটার ক্যাপশন নেওয়ার জন্য একটা কি বলে নন সিমান্টিক একটা এলিমেন্ট, আপনার ব্লক লেভেল এলিমেন্ট আমরা ডিপ ব্যবহার করলাম। ওকে, তো এইটার রিকমেন্ডেড অপশন হচ্ছে এইভাবে ব্যবহার না করে এটার জন্য আলাদা এলিমেন্ট রয়েছে। ঠিক আছে, যদি আপনি ইমেজ ক্যাপশন সহ আপনি ব্যবহার করতে চান, তো সেটার জন্য যেটা করবেন সেটা হচ্ছে আপনি ফিগার, ওকে, এই এলিমেন্টটা ব্যবহার করবেন। এইটা তৈরি করা হয়েছে একটা ইমেজ প্লাস হচ্ছে ওই ইমেজকে সাপোর্ট দেওয়ার জন্য নেসেসারি যদি কোনো ইনফরমেশন ক্যাপশন আপনি যদি শো করাতে চান, আপনি এটার মাধ্যমে শো করান। প্রথমে ফিগার নেন, ফিগার নেওয়ার পর দেন হচ্ছে যে ইমেজ নেওয়ার দরকার ওই ইমেজ আপনি যে এলিমেন্টের মাধ্যমে আপনি নেন। তারপর হচ্ছে এই জায়গায় আপনি আরেকটি এলিমেন্ট ব্যবহার করেন, সেটা হচ্ছে পিক ক্যাপশন। ওই পিক ক্যাপশনের ভিতরে দেন হচ্ছে আপনি কিউরিয়াস ক্যাট এই লেখাটা আপনি লিখে দেন। এইটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে। ওকে, দেখতে পাচ্ছেন কিউরিয়াস ক্যাট লেখাটা এখানে আসছে। আর ফিগার যখন ব্যবহার করবেন তখন এটা তার দিকে একটু জায়গা তৈরি হয়, দেখতে পাচ্ছেন এই জায়গায়। ওগুলোর অ্যালাইনমেন্ট আপনি সিএসএস এর মাধ্যমে অ্যাডজাস্ট করতে পারবেন, ডানে রাখেন বামে রাখেন, যেখানে আপনি রাখতে চান না কেন ওগুলো পজিশন করে রাখা যায়। যখন আপনি ফিগার পিক ক্যাপশনের মাধ্যমে এই ব্লকটা তৈরি করতেছেন তখন এটা মূলত একটা সিমান্টিক ব্লক হলো, মিনিং রয়েছে এটা। ঠিক আছে, বাট এটার কিন্তু কোনো মিনিং নেই। বাট যদি আপনি ডিপ ছাড়াও এভাবে যদি ব্যবহার করেন তাতেও কিন্তু কাজ করবে, কাজ কিন্তু হচ্ছে। ওকে, আমরা আরো অন্যান্য কিছু গ্রাফিক্স দেখবো ওয়েবে। সেটা হচ্ছে একটা জিনিস আমাদের ইম্পর্টেন্ট জানাটা, সেটা হচ্ছে আমরা যদি এই জায়গায় এসপিজি লিখে সার্চ করি, এসপিজি, জাস্ট এসপিজি লিখে সার্চ করলাম, তখন এই জায়গায় দেখবেন যে এসপিজি মানে হচ্ছে স্কেলেবল ভেক্টর গ্রাফিক্স। স্কেলেবল ভেক্টর গ্রাফিক্স, তো আমরা যদি প্রথম যে লিঙ্কটা আসছে এটাতে যদি ভিজিট করি এসপিজি, ওকে, এখানে যদি যান এখানে অনেক ধরনের আপনারা আইকন দেখতে পাচ্ছেন, ভেক্টর কালেকশন, প্রচুর পরিমাণে আইকন দেখতে পাচ্ছেন। তো এই জায়গায় আমি ধরেন সে ফেসবুক লিখে যদি আমি সার্চ করি, আমি দেখি এটার কোনো স্কেলেবল ভেক্টর গ্রাফিক্স পাই কিনা। দেখতে পাচ্ছেন ফেসবুকের এখানে আইকন রয়েছে। এখন যদি আপনি এটা ব্যবহার করতে চান আপনি কিন্তু চাইলে ব্যবহার করতে পারবেন। সে আমি এটা ব্যবহার করতে আছি, আমি এখন যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর দেন হচ্ছে এই যে ডাউনলোড এসপিজি সিলেক্টর, দেখতে পাচ্ছেন আমরা চাইলে ডাউনলোড করতে পারবো, কিন্তু এটা ফরম্যাটটা কিন্তু হবে এসপিজি। আমি যদি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন যে এসপিজি ফরম্যাট হয়ে গেছে। এসপিজি ফরম্যাটের সাইজ অনেক ছোট হয়, 1.4 কিলোবাইট, দেখতে পাচ্ছেন মাত্র 1.4 কিলোবাইট। তো আপনি চাইলে কিন্তু এটাও ব্যবহার করতে পারবেন, আমি দেখাই আপনাদেরকে। এটাও এক ধরনের গ্রাফিক্স, ওয়েবে ব্যবহার করা হয়। তো ডাউনলোড হলো, আমি একটু এই জায়গায় এটাকে কন্ট্রোল এক্স কাট করতেছি, কাট করার পর যেখানে আমরা কাজ করতেছি ওই জায়গায় নিয়ে আসি। সেই ইমেজেস এই ফোল্ডারের ভিতরে রাখতেছি। ঠিক আছে, প্রয়োজনে এখানে আরেকটা ফোল্ডার করে নিচ্ছি এসপিজি নামে, এর ভিতরে মনে করেন রাখলাম। এখানে ফোল্ডার না করলেও কিন্তু কোনো সমস্যা নাই। তো আমি এই জায়গায় রিনেম করতেছি, এটা হচ্ছে জাস্ট নামটা আমি দিচ্ছি ফেসবুক ডট এসপিজি, এরকম থাকুক। এখন যদি আমরা এডিটরে যাই, তো এই জায়গায় আমি কীভাবে ব্যবহার করব, সেম এমজির মাধ্যমে সোর্স। তো প্রথমে হচ্ছে ইমেজেস, দেন হচ্ছে এসপিজি, তারপর হচ্ছে ফেসবুক ডট এসপিজি। অল্টারনেটিভ টেক্সট এখানে ফেসবুক আমি রেখে দিলাম, সেভ করবো, তার স্ক্রল ডাউন করবো, দেখতে পাচ্ছেন এসপিজি আসছে। তো এখানে কিন্তু উইথ হাইট আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন। আমি যদি উইথ ইকুয়াল ডাবল কোটেশনসে 100 দিয়ে দিই, সেভ করি, দেখতে পাচ্ছেন ছোট হয়ে গেছে। ওকে, তো এটাও কিন্তু এক ধরনের গ্রাফিক্স যেটা ওয়েবে আমরা ব্যবহার করে থাকি। আরেক ধরনের রয়েছে, আর অনেক ধরনের রয়েছে, কিছু জিনিস আমি আপনাদেরকে বলতেছি। ফর এক্সাম্পল ক্যানভাস, তো ক্যানভাসে যদি আমরা ভিজিট করি এই জায়গায় ক্যানভাস গ্রাফিক্স লিখে আমি সার্চ করি, HTML ক্যানভাস গ্রাফিক্স, এখানে W3 স্কুল থেকে একটা লিঙ্ক আসছে, এখানে আপনারা ভিজিট করতে পারেন। এখানে ভিজিট করলে এই জায়গায় HTML ক্যানভাস গ্রাফিক্সে যদি আপনারা আসেন, তো ক্যানভাস মূলত হচ্ছে এটার মাধ্যমে গ্রাফিক্স ড্র করা যায় অন দ্য ফ্লাই। আর এটা কাজ করে কিভাবে, জাভাস্ক্রিপ্টের মাধ্যমে এটা কাজ করে। ওকে, এখন এটা দিয়ে কি ধরনের কাজ করা যায় যদি আমরা একটু দেখি। এই জায়গায় দেখতে পাচ্ছেন একটা রেক্টেঙ্গেল শেপ তৈরি করেছে এই জায়গায়, জাস্ট এইটুকু ক্যানভাস এলিমেন্ট ব্যবহার করেছে, এর ভিতরে আইডি আপনি দিলে দেন, না দিলেও সমস্যা নেই। দেন উইথ এবং হাইট ব্যবহার করেছেন, এটা তৈরি হয়ে গেছে। এতে জাভাস্ক্রিপ্টে যে ড্রয়ার লাইন ভেরিয়েবল নিয়েছে, বেশ কিছু জিনিস এখানে ব্যবহার করেছে। সার্কেল ইউজ করার জন্য যে এইটুকু স্ক্রিপ্ট
এলিমেন্টের মাধ্যমে এই কাজগুলো করেছে। তো এইভাবে ড্র করা যায়, এই ক্যানভাসের মাধ্যমে আপনি গ্রাফিক্স ড্র করতে পারবেন, তবে এটা কাজ করে হচ্ছে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। ঠিক আছে, তো এই আইডিয়াটা রাখেন। ইন ফিউচারে আমরা ক্যানভাস দিয়ে অনেক কিছু তৈরি করা সম্ভব। সবসময় যে আপনাকে নিজে থেকে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে তৈরি করতে হবে ব্যাপারটা এরকম না, অনলাইনে অনেক কিছু তৈরি করা রয়েছে, আপনি জাস্ট ওখান থেকে নিয়ে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, যেমন হচ্ছে ধরেন আমরা এই রেক্ট্যাঙ্গেল শেপটা যদি আমরা চিন্তা করি, এটা যদি ব্যবহার করতে চাই, আমি যদি জাস্ট এইটুকু কপি করি, ওকে, জাস্ট এটুকু কপি করলাম এখান থেকে, কপি করার পর দেন হচ্ছে এই জায়গায় পেস্ট করে দিলাম এবং যদি সেভ করি দেখতে পাচ্ছেন এখানে রেক্টেঙ্গেল শেপ তৈরি হয়ে গিয়েছে অলরেডি। ঠিক আছে, এখানে একটু সিএসএস ইনলাইন সিএসএস কাজ করতেছে, যে স্টাইল ইকুয়াল বর্ডার 1 পিক্সেল সলিড দেন ব্ল্যাক কালারের হ্যাক্স কোড। এটা হচ্ছে হ্যাক্স কোড, এগুলো সিএসএস নিয়ে যখন আপনি কাজ করবেন বা শিখবেন তখন আপনি বিস্তারিত আরো জানতে পারবেন। তো এটা যদি আমি না দিই, ইন কেস আমি যদি স্টাইল এটুকু ব্যবহার না করি, তাহলে কি হবে, এখান থেকে এটুকু বাদ দিয়ে দিলাম, তখন কিন্তু আর ভিজিবল হবে না, জিনিসটা দেখা যাবে না। ঠিক আছে, শেপ তৈরি হয়েছে, জায়গা তৈরি হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে না আর কি। আমি এটা আবার নিয়ে আসি। ঠিক আছে, দেখতে পাচ্ছেন, আপনারা জাস্ট এতটুকুই জানেন আপাতত HTML এ যে ক্যানভাস নামে কিছু একটা রয়েছে, জাভাস্ক্রিপ্টের মাধ্যমে বেশ কিছু কাজ করা যায়। এছাড়াও অডিও রয়েছে, ভিডিও রয়েছে। আপনি যদি ইমেজের মতো করি অডিও ব্যবহার করতে পারবেন, ভিডিও শো করাতে পারবেন ওয়েবসাইটে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত পরবর্তী লেসনে দেখব।